আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এর জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, সাধারণ রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এরপর আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ছেড়ে দেব। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নেব। যখন বাদামি কালার হবে তখন অন্য সব উপকরণগুলো মিক্সড করব এখানে। এই যে পেঁয়াজ মরিচগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি লবণটা অ্যাড করছি, তো ওটা দেখাইতে পারি নাই। এখন দেব হলুদের গুঁড়া, তারপরে দেব মরিচের গুঁড়া। ঠিক আছে, এই যে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিক্সড করব কিছুক্ষণ। মিক্সড করে তারপরে ভাজা করে করব। এই পাশে আমি চিংড়িগুলা পরিষ্কার করে নিছি। চিংড়িগুলো কোনো ময়লা নাই, আর সব চিংড়িগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার এই চিংড়িগুলো আমি ওই পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ চিংড়িগুলোকে রান্না করে নেব, যাতে সিদ্ধ হয়। ঠিক আছে, যাতে সিদ্ধ হয় বলে আমি চিংড়িগুলা পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে চিংড়িগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব। তো এটা বেশি সময় লাগে না, কারণ শাক আর চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে দেখেন চিংড়ি হয়ে গেছে। চিংড়ি হয়ে গেছে বিধায় আমি আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম। ঠিক আছে, আমরা আসলে দুজন মানুষ, তো এর জন্য অল্প চিংড়ি অল্প তরকারি। এই যে এখন আমি শাকগুলা দিয়ে দেবো। এই যে পুঁই শাকগুলা দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে দেওয়ার পরে হলো আমি নাড়াচাড়া করে নেব। আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে নাড়াচাড়া, তো এর জন্য ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। তো চেষ্টা করতেছি আর কি ভিডিও করে ভালো করে ছাড়ার জন্য। সবাই সাপোর্ট করবেন। এই যে আমার চিংড়ি আর পুঁই শাকগুলো এই যে হয়ে গেছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার মা আবার বলতেছে যে ওখানে একটু কয়টা ভেন্ডি দাও। ওই যে এর জন্য ভেন্ডি দিয়ে দিছে, সে খাবে। ঠিক আছে, তো দিলাম। আমি আবার ভেন্ডি খাই না। এই যে আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট। কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।